What is this, Dad? Mom! Huh? জসমিন দেশে যদাচার, বেশি কঠিন ভাষা বলে ফেললাম। জয়সা দেশ ওয়াইসা বেশ। জয়সা দেশ ভেসা বেশ না? তাহলে আন্দামানে গেলে কি করবে? হ্যাঁ, জারোয়াদের মতো সব জামা কাপড় খুলে হুল্লা হুল্লা করে নাচবে? ও, তোমার নাইটি পরলে কোনো অপরাধ নেই, আমার লুঙ্গি পরলেই যত দোষ, তাই না? কেন? দুটোর ফাংশনই তো এক, ফুরফুর করে হাওয়া ঢোকান। বাজে বকো না তো। মম প্লিজ চুপ করো। ড্যাড তো ওরকমই, তুমি তো সব জানো। আজ আমার ইন্টারভিউ, কোথায় আমায় আদর করে একটু খাইয়ে দেবে তা না, সকাল থেকে শুরু হয়ে গেলে। তোমরাও তো এই বাড়ির মানুষগুলোর মতন হয়ে যাচ্ছ। মেও মেয়াও। মিয়াও এই যে মিয়াও এটা কি হচ্ছে? বেড়াল খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছেন না? সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না আপনি আমার দরজা বাইরে কেন খাওয়াচ্ছেন। বুঝতে পারছেন না? বুঝিয়ে দিচ্ছি। এই পুরো বাড়িটা আমাদের, হ্যাঁ। এই ঘরটা এই বাড়িটার মধ্যে, হ্যাঁ। তার মানে ঘরটাও আমাদের, সহজ অঙ্ক। আর আমার ঘরের সামনে আমি আমার বেড়ালকে খাওয়াবো, তাতে আমি কোনো হুলোর আপত্তি শুনবো না। আপনি আমায় হুলো বললেন? বেশি সম্মান দিবেন না? আপনি এখান থেকে যাবেন কিনা? না, যাবো না, কারণ আমি আপনার সুবিধার জন্য আমার বেড়াদের অসুবিধা করতে পারি না। ওরা জায়গা পাল্টালে অসুবিধা বোধ করতে পারে, যেমন কোনো হুলো করে। নেহাত আপনি একজন বলে আমি আপনাকে কিছু বলছি না। আমার ঠিক যতটা ভাবছেন আমি ঠিক ততটা নই। শঙ্কর বলে একজন আমায় জিলিপি বলেছিল, তাকে জেলে পড়ে দিয়েছিলাম। আপনি বোধহয় আমাকে ঠিক মতো চেনেন না। চিনি, তাই পড়া হুমদ হলো। মিয়াও মিয়াও মিয়াও। আপনাকে না আমি হাট! आज मेरे ही फिल्म বলটা কে মেরেছি? আমি মেরেছি। এই না, ও মেরেছি। ও দেখছেন না গায়ে কি জোর? আমার টপিটা ভাঙলি কেন? ভাঙলি কেন? হাট! আমার সাথে বল করে না, কোচি পাটামান ধরবো আর সার্চ করে পুরো বলে দিল। আয় রে, হাই! এ বাবা, পাটার গলায় দড়ি রয়েছে, দেখ। এরপর বেশি কথা বললে না আর ধাক্কা নয়, সোজা মুক্কা পড়বে। চল এদিকে। এই যা যা, আছে। এই এদিকে না ওদিকে। উকো এক কথা আমি রিপিট করি না, উকো ওকে বলে দে আমি কি বললাম। এই যা যা, দেখ কি বললি? কি বললি তুই? এই, কি হয়েছে? কি হয়েছে তোর? হ্যাঁ? এই, কি হয়েছে? কি হয়েছে? আপনি মাঝখানে পড়বেন না, এই শালাকে শেষ করবো। চলে হাজার ভ্যানতাড়া, একটা বিন্দাস পাড়া, চলে হাজার ভ্যানতাড়া। একটা বিন্দাস পাড়া, চলে হাজার ভ্যানতাড়া। এখানে বিন্দুপুরে ঘরে ফেরে কে যায় কে আসে, যেখানে চলছে মেলা লোকের খেলা ব্যস্ত সার্কাসে। বল কেমন দিলাম বল ভাই। এই জন্য বলি ব্যাটিং করার সময় আমাদের একটু লক্ষ্য রাখি। ওরে বাবা রে। যাবেন দাদা? আসলে কি হয়েছে স্যার, বুঝতেই পারছেন যে পাড়াতে তো কোনো সুপারমার্কেট নেই, তাই লোকজনদের বড্ড অসুবিধা হয়। আর আমি ছাড়া এই এলাকার লোকজনদের দুঃখ কষ্ট আর কেই বা বুঝবে বলুন। তাই আমি ভাবছিলাম আপনার বাড়িটাকে যদি একটা সুপারমার্কেট বানানো যায়। এরকম জায়গায় আশেপাশে অনেক পেয়ে যাবেন, সেখানেই করুন। দাদা, তাহলে স্যার ব্যাপারটা আপনাকে খুলেই বলি, প্রত্যেকবার ভোটে এই পাড়াতে আমার পার্সেন্টেজটা বড্ড বেশি কমে যায়। কিছুতেই বাগে আনতে পারছি না পাড়াটা।
আপনি বলুন, পাড়া সেবা তো আমি তখনই করতে পারবো যখন পাড়া আমার সেবা করবে, তাই না? ওই যে পাড়াতে একটা ক্রিকেট টিম আছে না, 11 বুলেটস না গুলেটস, তার মধ্যে আমার ছেলে আছে, কিন্তু তারা বড্ড বোকা, কিচ্ছু করে উঠতে পারে না, টিমটাকে ভাঙতে পর্যন্ত পারে না। আর তাই আপনি যদি জায়গাটা দেন, তাহলে ভালো একটা কিছু করে গোটা পাড়াটাকে আমার পতাকায় মুড়ে দেবো। বাড়ি তো দেবই না, কিন্তু একটা কথা দিতে পারি, টিম যদি ভাঙে তাহলে আপনার ভাগ্যে এ পাড়া থেকে যটা ভোট জুটেছে তাও জুটবে না। কারণ এই 11 বুলেটস শুধু দর্জিপাড়ার একটা টিম নয়, দর্জিপাড়ার প্রাণ। নমস্কার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ঠিক জায়গায় বল ফেলিস। চল চল ধর। আরে বলটা ধর। আরে গেলি নাকি বলটা দে। আবার ঘরে বল পাঠানো। দাঁড়া তো দেখাচ্ছি মজা। কার এত বড় সাহস হলো যে আমার ঘরে বল পাঠালো, হ্যাঁ? জেঠুকে বলে না খেলা বন্ধ করে দেবো একদম। বহুত বার মেরেছো তোমরা। খেলা হচ্ছে, টাকা দিয়ে দাও। এই যে হলো। এটা কি? চশমা। আগে না, এটা একটা ভাঙা চশমা। এই যে বলটা এসে এই চশমাটা ভেঙে দিয়েছে। এখন এই চশমার দাম কে দেবে, হ্যাঁ? যে ভেঙেছে সে দেবে। তো দিন, দাঁড়িয়ে আছেন কেন? আমি কেন ভেঙে তো? হ্যাঁ, সালা মেরে কেটে গেল। এতদিন জানতাম হলো, এই এখন দেখছি অশিক্ষিত হলো। হ্যাঁ, আপনি এভাবে বলছিলেন কেন? বেশ করছি। বেশ করেছেন? চশমা নিলেন কেন? আমিও বেশ করেছি। এই যে হলো, রাউন্ড থেকে ধরতে এসে মস্তানি হচ্ছে। আমার ঘরে ঢুকে আমার চশমা নিয়ে গেল। বহুত বার বেড়েছো না? জেঠুকে বলে না ভাড়াটা উচ্ছেদ করে দেবো। আর আমার চশমার বিল আমি নিয়ে ছাড়বো। কি হলো? এই ধরো ধরো ধরো। এই ফের দিয়ে গেলাম। ব্যাট। আমাকে ভয় পেয়ে গেলেন তো? না, ভয় পাইনি। আপনার দিদির হরর মুভি থেকে এই কমেডি মুভিটা অনেক বেশি সেফ, সেই জন্য চশমাটা ফেরত দিয়ে গেলাম। না হলে আজকে একদম পুরো পোস্টার করে ব্যাটটা দাও। এরপর যদি আমার পিছনে লাগো না, তোমায় না দেখে নেব। হে সরি গাইস, সরি। হে রূপম, আমার ট্র্যাক প্যান্টটা নিয়ে না। আমি কোন ডাউন মানে? তোর জায়গায় আমরা রোহনকে নিয়ে নিয়েছি। মানে তুই নর্থ থেকে কখন আসবি, আদৌ প্র্যাকটিসে আসতে পারবি কি পারবি না কোনো সিওরিটি নেই না, তাই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম কি আমাকে বাদ দিয়ে খেলবি, তাই তো? ভালো, অল দ্য বেস্ট গাইস। কাম অন বয়েজ, কাম অন, চলো কাম অন। সরুন যাবো। সরুন যাবো। সরুন যাবো। সরুন যাবো। সরুন যাবো। সরুন যাবো। আপনি কি ঠিক করে রেখেছেন যে কন্টিনিউয়াসলি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবেন, আমাকে ডিস্টার্ব করবেন? দেখুন আজ আমার সঙ্গে ঝগড়া করবেন না। আর শিবরাত্রি আমি সকাল থেকে উপোস করে আছি। অবশ্য আপনি তো সব রিচুয়ালসের কিছুই বুঝবেন না। কেন যে উলুবনে মুক্ত ছাড়াচ্ছি কি? আজ ঝগড়া করবেন না প্লিজ, আমি আপনাকে হাত জোড় করছি। আজকে আমার মনটা খুব খারাপ। খারাপ মন যাতে তাদের মন খারাপই। ধরুন, আপনি বুঝবেন না তো? ঠিক আছে,
আপনার নাকের এই সুরসুরটা আমি যদি আজকে বন্ধ যদি না করে থাকি তাহলে আমার নাম আবির নয়। ধরুন এক্সকিউজ মি থ্যাংক ইউ মা গো, কোথায় নিয়ে এসে ফেললে? কি কাকা কোথায় মিটিং ছিল? আরে মিটিং মিছিল না, ডাইরেক্ট পার্টি অফিস থেকে আসছে। মিহিরদা বললো পতাকাগুলো আমাদের পাড়ায় লাগিয়ে দিতে, তাই তো দে না, ওই তো ওদিকে এক কোণে লাগিয়ে দে। আরে আমাদের পার্টি ফ্ল্যাগের মাঝখানে জায়গা রয়েছে, দেখ। জায়গা কোথায় দেখছিস রে? বাজে কথা বলিস না আফরোজ, চারিদিকে তো তোরাই ভরে আছিস দেখছি। দিল থাকলে না জায়গা খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না বন্ধু। লাগা। দেখ কিরে কেমন লাগছে? হেভি লাগছে। হ্যাঁ একেবারে রেড এন্ড হোয়াইট। মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই চারিদিকে যেভাবে কেলাকেলি চলছে, হ্যাঁ। এই তোর আর আমার সম্পর্কের মাঝখানে শনি যেন আবার বকরি না হয়ে যায়। এই বাজে কথা বলিস না তো গৌর, এটা দর্জি পাড়া, বুঝলি তো? তুই এক পার্টি, আমি আর এক পার্টি, ভোটগুলো শুধু আলাদা, ব্যাস। তা আর যদি ভাগ করতে এসছো তাহলে এমন সেকে দেবো না জিন্দিগি ভর ইয়াদ রাখবে। কি কাকা? আমাদের সম্পর্কের বৃহস্পতি তুঙ্গে। জেঠু আমি বেরোলাম। এই যে ম্যাডাম, এই যা আবার রেগে গেল। বলছিলাম আপনাদের ওই সেক্সি মডেলের গাড়িটা চড়ে যান। এই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে, হেরিটেজ মেনটেন করতে হবে তো। এইভাবে রাস্তায় হেঁটে গেলে কি ভালো দেখায় বলুন? এই যে মিস মিস বিনুনি, হাঁপিয়ে গেছি। এই বিনুনি বলুন না, এটা কি নর্থ কলকাতা স্টাইল? গাড়ি কিনে ফেলে রেখে এইভাবে বাসে ট্রামে করে ঘোরা। ওই গাড়িতে আমরা চড়ি না, তাতে আপনার খুব অসুবিধা হচ্ছে? হচ্ছে তো, এত বড় বনেদি বাড়ির মেয়ে সে কিনা আর গাড়ি চড়ে না। ছি 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 ছি। না চড়ি না। ও এইটাও বোধহয় নর্থ স্টাইল। নাকি আপনার ঘরে চাকররা ওই গাড়িটা ব্যবহার করে, নাকি আপনারা আরো দামি দামি গাড়ি ব্যবহার করেন, নাকি আপনার ঘরে খাটের তলায় সব দামি দামি গাড়িগুলো সাজানো গুছানো থাকে, নাকি? আপনি চুপ করবেন? ওকে। আমাদের আর কোনো গাড়ি নেই, হুম আর ওই গাড়িতে চড়ার পয়সাও আমাদের নেই। হুম তেলের টাকা দেওয়ার সামর্থ্য জেঠুর আর নেই। হুম কিন্তু ওই গাড়িটাকে আমরা সবাই খুব ভালোবাসি, হুম অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই বেচতেও পারি না। হুম। সেই জন্যই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে হয়েও আমি রোজ ট্রামে বাসে যাতায়াত করি। এবার যদি আপনি দয়া করে অনুমতি দেন আমি যাই, না হলে বাসটাও পাবো না। হুম, হুম। আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি? হ্যাঁ, নাকি যাবার রাস্তাটা দেখেই তো হবে? কুচি কুকি। এই কোন রাস্তা দিয়ে এলাম বলুন তো? তবে আমি জানি, কিন্তু ওই যে তোমার সঙ্গে কথা বলছিলাম, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারলাম না বলে সব গুলিয়ে ফেললাম। বলুন না কোন রাস্তা দিয়ে যাব? কুজোরে সাজে চিতে শুতে। কি যেটা বললাম সেটা আপনার বোঝার ক্ষমতা নেই। এই আপনি নিজেকে কি ভাবেন বলতো? এই তো টোপা নাক বেকা চশমা। আয় নিজেকে একবার গিয়ে না আয়নায় দেখবেন, এই সারা শরীর জুড়ে এসব পাহাড়, হিমালয়, পর্বতমালা পুরো মাসিলালা হুলো। আবার হুলো বললেন? আপনি কিন্তু ভদ্রতার সীমা পেরিয়ে যাচ্ছেন। সেটা আপনি অনেকদিন আগেই পার করে গেছেন, সীমাহীন অভদ্র হুলো। বাড়ি এসে গেছে, ভেতরে গিয়ে আমার উদ্ধার করুন যান। বাড়ি এসে গেলাম। আরে যাও শিশু, মায়ের কোলে ফিরে যাও, নয়তো মা চিন্তা করবে তো। এই যে এর সঙ্গে কথা বলাটাই উচিত নয়।